হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুরু করছি একটি ভিডিও। আজকের ভিডিওতে আমি কথা বলবো কি নিয়ে বা কাদের নিয়ে, আপনারা টাইটেল এবং থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন। আজকের ভিডিওতে আমি কথা বলবো, কালকে আমরা একটা লাইভ দেখেছি। সেই লাইভে সৌমালি সম্পর্কে বেশ কিছু শোনানো হয়েছে। মানে মোটামুটি সন্দীপ, সৌমালি, টিনা এই রিলেটেড কালকের একটি লাইভ ছিল, এবং সেই লাইভটা ছিল একটি মানবাধিকার কর্মীর চ্যানেলে। ঠিক আছে, তো সেইটা নিয়ে আমি আমার আজকের এই ভিডিও। কালকে সেই লাইভে আমাদেরকে বলা হলো, মানে আমাদেরকে বোঝানোর চেষ্টা করা হলো যে একটি কল রেকর্ডিং শোনানো হলো, এবং সেখানে যে টিনার যে মানে যার হয়তো টিনা যার কাছে হয়তো আইনি সাহায্য নিয়েছিল বা কিছু, তো বা হয়তো তার থেকে পরামর্শ নিয়েছিল, তার কল রেকর্ডিং সেটাকে মানে সেই কল রেকর্ডিংটা করছিল কে বা তার সাথে কথা বলছিল কে। আমরা জানি যে এই আমাদের সমাজসেবিকা দিদির যে 3টে পোষা যে আছে আর কি, তাদের কোনো কিছুতে আমি ভূষিত করতে চাই না, কারণ আমি কোনো কিছু তাদেরকে মুখ থেকে বলে আমি সেই পশুটিরও অপমান করতে চাই না, তাদের মধ্যে একজন। এখন কথা হচ্ছে যে টোটাল জিনিসটা এটা বুঝলাম যে টিনাকে সৌমালি একটা ব্যাক সাপোর্ট দিচ্ছে, এবং সৌমালি টিনাকে অনেক কিছু পরামর্শ দিচ্ছে, যেহেতু ভাইয়ের সঙ্গে সৌমালির রিলেশন ভালো নয়, বা তার বাপের বাড়ির সঙ্গে, মানে অরিজিনাল যে বাপের বাড়ি গ্রামে তার সাথে। এখন টিনা সন্দীপের এই ঘটনাটা 1 বছর হয়ে গেছে। এই 1 বছর কিন্তু এই ধরনের কোনো কিছু রেকর্ডিং কোনো কিছু আসেনি। এখন কেন আসছে? কারণ এখন টপিকের একটা কমতি পড়ে গেছে, বা টপিকের একটা অভাব হয়ে গেছে। ঠিক আছে, এবারে বলি, আমি এখানে না তো সন্দীপকে সাপোর্ট করতে বসেছি, না আমি টিনাকে সাপোর্ট করতে বসেছি, না আমি সৌমালিকে সাপোর্ট করতে বসেছি। আমি এখানে সম্পূর্ণ আমার মতামত আমি দিতে বসেছি, যেহেতু এটা আমার চ্যানেল। আমি যেহেতু কালকে এই ইউটিউবে আমাদের এই সারাউন্ডিংয়ে আমি এটা দেখেছি, এবং দেখে আমি এই কথাগুলো বলছি। ঠিক আছে, কথা হচ্ছে সৌমালির সঙ্গে তার ভাইয়ের কি যে একটা খুব খারাপ সম্পর্ক, সেটা আমরা সবাই জানি। বহুবারই সৌমালিও লাইভে এসে বিভিন্ন কথা বলেছে। সৌমালি ওর হাজব্যান্ড মিলে ওর বাপের বাড়ির বিরুদ্ধে, ওরাও টিনা সন্দীপও মিলে বেশ কিছু কাদা ছোড়াছড়ি হয়েছে, এবং ফার্স্ট কিন্তু এই যে ফ্যামিলি কেচ্ছা এবং সব কিছু এদের দুজনের হাত ধরেই এসেছিল, মানে দুটো ফ্যামিলির হাত ধরে। এর আগে কিন্তু ফ্যামিলিতে যাই গড়বড় হোক, কেউ কিন্তু বলার সাহসটা পেত না, কিন্তু পার্টিকুলার এই ঘটনার ঘটার পর তারপরে সেই জিনিসগুলো ঘটেছে। এবারে টিনা সন্দীপের মধ্যে যখন এরকম একটি কাণ্ড ঘটলো, মানে টিনা যেটা টিনাই স্বীকার করেছে, টিনা পরকীয়া করে চলে গেছিল, এবং আমরা অনেক কিছু দেখেছি। তো তখন সৌমালি একটি লাইভ করে, এবং সৌমালি সেখানে বলেছিল যে টিনাকে মানে টিনাকে অনেক টর্চার হয়েছে টিনা, তারপরে শ্বশুরবাড়ি থেকে মানে সে বাপের বাড়িতে চলে গেছে, এবং তখন ও সম্ভবত এই পরকীয়ার কথাটা জানতো না, বা ওকে জানানো হয়নি, বা এরকম কিছু একটা ব্যাপার। তারপরে ও কিন্তু বলেছিল যে এই পরকীয়াকেও কোনোভাবে কোনো নোংরামোকে সাপোর্ট করে না। হ্যাঁ, কিন্তু টিনা নাকি সত্যি সত্যি শ্বশুরবাড়ির দ্বারা অত্যাচারিত হয়েছে, এরকম একটি ব্যাপার। এখন দেখুন, আমার যদি মতামত জিজ্ঞেস করেন, তাহলে আমি কিন্তু কখনোই এটা মানব না যে যতই শ্বশুরবাড়িতে টর্চার হোক কি যাই হোক, একটা মেয়ে সব কিছু, সে শ্বশুর 5 বছর সংসার করার পর তার একটা দুধের শিশু আছে, তাকে ছেড়ে দিয়ে সে গিয়ে তার শ্বশুরবাড়ির বিরুদ্ধে ব্লেম লাগিয়ে দিক, এবং তারপরে মাল রিকভারি করে নিয়ে যাক, এটাকে আমি সাপোর্ট করতে পারবো না। ঠিক আছে, টোটাল ঘটনাটা আমাদের সামনে পরিষ্কার ছিল, এবং টিনা যে যে কাণ্ডগুলো করেছে, তখনও কিন্তু সেইগুলো আমরা ফোকলা টিনার প্রচুর ভিডিওস এবং প্রচুর কিছু দেখেছি। এখন সত্যি কি সৌমালি টিনাকে সাপোর্ট করছে বা টিনাকে কোনো কিছু বলেছে? আমার যেটা ধারণা যে টিনাকে হয়তো সৌমালি টিনার সঙ্গে যোগাযোগ হয়েছে, বা টিনাই হয়তো যোগাযোগ করেছে, এবং সেখান থেকে একটা সাপোর্ট আসে। কিন্তু ও থাকে, সৌমালি থাকে সুদূর একদম পুরো ওয়েস্ট বেঙ্গলের বাইরে। ঠিক আছে, সেখান থেকে ও কিভাবে টিনাকে সাপোর্ট করেছে, বা
কি মাধ্যমে গিয়ে সাপোর্ট করেছে সেটা কিন্তু আমাদের জেনে কোনো লাভ নেই, বা সেটা কিন্তু ওয়াইটিতে আলোচনা করার বিষয় নয়। এই জিনিসটা কোথায় আলোচনা করার বিষয়, এটা যদি কোনো কোর্ট কেস চলে সেখানে কিন্তু আলোচনা করার বিষয়। এবং এই জিনিসগুলো নিয়ে আলোচনা করার অধিকার কার কার আছে? শুধুমাত্র আছে সৌমালি, সন্দীপ এবং টিনার। বাদবাকি কোনো থার্ড পার্সেন্টের ওয়াইটিতে বসে এই ধরনের আলোচনা করার কোনো রাইট আমার যেটা মনে হয় নেই। কালকে ওই লাইফটাতে পার্টিকুলার সৌমালি তার ভাইয়ের বউয়ের সংসার ভেঙেছে, সৌমালি এই করেছে, একটা সামান্য রেকর্ডিং যেখানে কিন্তু জাস্ট উনি এটা বলেছেন যে টিনা অন্য কারোর থেকে বাইরে থেকে কোনো সাপোর্ট নিচ্ছে বা কিছু, এটা হয়তো তার অনুমানও হতে পারে বা তার কিছু একটা হতে পারে। সেই সমাজসেবী ম্যাডাম বলছেন যে সৌমালিকে নাকি সেটা লাইভে এসে করে সেটাকে নাকি বলতে হবে যে আমি ভুল করেছি বা ঠিক করেছি। মানে উনি আর কাউকে পেলেন না। এখন এই মুহূর্তে যখন আমরা সবাই একটা তিলোত্তমার জাস্টিস ফর তিলোত্তমা এবং এত কিছু ঘটছে, আমাদের সকলেরই মন টোন মোটামুটিভাবে কিছুটা হলো ভারাক্রান্ত। তো সেই মুহূর্তে আমার যেটা মনে হয়, একটা ফ্যামিলিকে অলরেডি যেখানে এরা এতটা ঝামেলায় জর্জরিত, অলরেডি যেখানে ভাই এবং ভাইয়ের দিদির মধ্যে সম্পর্ক খারাপ, সেখানে আরও বেশি করে সম্পর্ক খারাপ করে দেওয়ার আমার মনে হয় না কোনো প্রয়োজন আছে। আজকে ওদের ফ্যামিলিতে কি আছে সেটা সৌমালি বুঝবে, সেটা সন্দীপ বুঝবে, সেটা টিনা বুঝবে। আমাদের সামনে যতটুকু আনবে, আমরা যতটুকু ভিডিওতে দেখব, আমরা ততটা নিয়েই কথা বলবো। এবারে যদি এটা সন্দীপও ধরুন ওই সমাজসেবী ম্যাডামকে হয়তো লাইভ করতে বলেছেন বা কিছু, তাহলে আমি বলবো সে চূড়ান্ত অন্যায় করেছে। কারণ তার দিদি জামাইবাবুর জন্য কিন্তু আজকে সে যে লাইফটা লিড করছে, যে সুখের সংসারটা, না হলে একটা ছেলেকে সকাল 10টা 5টা ডিউটি কী হয় সে খুব ভালো করেই জানে, এবং সেই লাইফস্টাইলটা হয়তো সে লিড করতে পারতো না। আমি সৌমালিকে সাপোর্ট করছি না, কারণ আমি তো জানি না যে সৌমালি সত্যি সত্যি টিনাকে সাপোর্ট করেছে কি না, বা টিনাকে কী পরিমাণ হেল্প করেছে, আমি কোনো কিছু বলতে চাই না। কিন্তু আজকে এটা তো কেউ অস্বীকার করতে পারে না যে সৌমালি যথেষ্ট বড় ব্লগার এবং টিনা সন্দীপের থেকেও যথেষ্ট বড় ব্লগার। ভিউজের হিসাবে যদি আমি অনেক সময় ভিউজ যদি ম্যাটার করে, সেখানে কেচ্ছা যেখানে থাকে সেখানে ভিউজটা হয়তো সন্দীপ বা টিনার বেশি হচ্ছে, সৌমালি ডেলি লাইফ দেখাচ্ছে হয়তো অত হচ্ছে না, কিন্তু তার প্রচুর সাবস্ক্রাইবার, প্রচুর তার নাম, সে বড় বড় ইউটিউবারদের আমরা ইভেন্ট তাকে দেখতে পাই। কাজেই কারোর নাম খারাপ করার আগে আমার যেটা মনে হয় প্রপার তাদের ফ্যামিলির কি ব্যাপার আছে সেটা তারা নিয়ে ভাবুক। এবং উনি তো ইনডাইরেক্টলি এই সৌমালিকেও নাকি কেসের একটা ধমকি দিলেন ইনডাইরেক্টলি, আমার মনে হলো। তো ব্যাপারটা হচ্ছে সবাইকে তো আর কেসের ধমকি দিলে হবে না, এখন সৌমালি যদি এর পিছনে পড়ে যায় তাহলে মুশকিল আছে। আজকে ওয়াইটিতে যদি কোনো টপিক না থাকে ওনার আলোচনা করার, আমার যেটা মনে হয় তিলোত্তমা নিয়ে যখন এত কিছু হচ্ছে সেখানে ওনার, আমি না খুব অবাক হয়ে যাই। আমি শুধু এনার কথা বলছি না, আরও একজন যে সমাজসেবী ম্যাডাম আছে, আমি না এদের কাউকে দেখলাম না যেহেতু ওনারা ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তো সেখানে সবাই যেখানে পদযাত্রা করছে, সবাই যেখানে প্রোটেস্ট করছে, সবাই যেখানে রাস্তা দখল করছে, হ্যাঁ ওনারা তো ওয়েস্ট বেঙ্গলে থাকেন, তাহলে ওনাদের তো আমরা দেখলাম না সেভাবে। যেখানে আমরা দেখছি ওয়েস্ট বেঙ্গলের বড় বড় যারা সেলিব্রিটি আছেন, যারা মানে অনেককে আমরা দেখতে পাচ্ছি, ওয়েস্ট বেঙ্গলে বেশ কিছু ইউটিউবারকেও আমরা দেখতে পাচ্ছি, তারপরে যারা সেলিব্রিটি আছেন সবাইকে দেখতে পাচ্ছি, কই ওনাদের তো দেখলাম না একবারও যে ওনারা পদযাত্রা করছেন রাস্তাতে বা হাঁটছেন বা এগুলোর প্রোটেস্ট জানাচ্ছেন। হ্যাঁ উনি হয়তো বলেছেন যে আমি এইগুলো জমা দিয়ে এসেছি, এইগুলো করেছি আমার সংগঠনে, কিন্তু তবু একটা যে ফিজিক্যালি যে একটা সবাইকার সঙ্গে মিলেমিশে যে প্রতিবাদটা, সেটা তো কই দেখলাম না। তো আজকে একটা কথাই বলবো, কোনো ফ্যামিলিতে যখন অলরেডি ঝামেলা লেগে আছে, অলরেডি যখন ভাই দিদির সম্পর্ক খারাপ, সেখানে সেটাকে আরও খারাপ করে নেওয়ার কোনো প্রয়োজন নেই। বরং এই চেষ্টাটা আমার মনে হয় এখনও করা উচিত, যাতে বাচ্চাটার জন্য আমরা টিনা সন্দীপকে এক করতে পারি। বাচ্চাটার জন্য, বাচ্চাটা তার মা বাবার সঙ্গে বড় হোক, এইটা আমরা সবাই মিলে চেষ্টা করতে পারি। নাকি
তার আরও সেই ফ্যামিলিতে আমরা ঝামেলা লাগিয়ে দেওয়ার চেষ্টা করি। আজকে সৌমালির সঙ্গে তার ভাইয়ের সম্পর্ক ভালো না, বা তার ভাইয়ের সঙ্গে তার দিদির সম্পর্ক ভালো না, এইটা নিয়ে অলরেডি কিন্তু দুজনের মনের মধ্যে একটা নেগেটিভিটি আছে, দুজনের মনে একটা খারাপ লাগা আছে, অবশ্যই খারাপ লাগা আছে। দুজনে মায়ের পেটের ভাই বোন, সেখানে তো খারাপ লাগা থাকবেই, দুজনেরই আছে। কাজেই সেই জিনিসটাকে নিয়ে কেন ওয়াইটি প্ল্যাটফর্মে এসে সেইগুলো নিয়ে কাদা ছোড়াছুড়ি, এবং সেটা এই তিনজনের মধ্যে কেউ করছেন না, একজন থার্ড পার্সেন্ট এসে করছে, এবং বলা হচ্ছে শুনবেন আরও আছে, আমি পরে আরও শোনাবো, শুনবেন শুনবেন। যাই হোক বন্ধুরা, আমার যেটা মনে হয়েছে সেটা বলেছি। আবার শেষে বলে দিই, আমি না তো সন্দীপকে সাপোর্ট করেছি, না আমি টিনাকে সাপোর্ট করেছি, আর না আমি সৌমালিকে সাপোর্ট করেছি। আমি যেটা দেখেছি, আমার যেটা মনে হয়েছে, আমি সেটা বলেছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, আর দেখা করছি নেক্সট ভিডিওতে। তো চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিল। বাই।